তোমার ডিমের পিঠা বানাই দেবো ছোট ছোট করে। তুমি ছোট ছোট ডিমের পিঠা খাবা? আচ্ছা, তো আমি বানাই নিয়ে আসি। এই যে হচ্ছে একটা বাটি নিয়েছি, তো বাটির ভিতরে এখন আমি 2টা ডিম ভাঙিয়ে দেবো। এখন দিয়ে দেবো এর ভিতর অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটে নেব। এখন এর ভিতর দিয়ে দেবো হচ্ছে চিনি। এই যে বাবা, তোমার জন্য ডিমের পিঠা বানানো হচ্ছে, তুমি ভালোভাবে বসো, ঠিক আছে? এই যে এখন এই চিনি দিয়ে এটাকে আবার একটু ফেটে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটু তেল দিলে পিঠাটা অনেক মচমচে হবে আর সুন্দর হবে খেতে, বিস্কিটের মতো। এই যে একটু তেল দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে তেল দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ময়দা। তো এই ময়দা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এই যে ময়দা, ডিম, তারপরে তেল দেওয়া হয়েছে, চিনি সব দিয়ে ভালো করে এই যে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পিঠাটা বানায় নেব। তার জন্য কোনো বেলাবেলির দরকার হবে না। তো এই যে আমি হাতের ভিতরে একটু আটা নিয়ে এভাবে একটু ডলে ডলে শেপটা দিয়ে একটু চাপ দেব। তো পাতার মতো ছোট্ট একটা পিঠা হয়ে গেল। ফারহানের ছোট্ট মিনিগড়ের ছোট্ট পিঠা। এই যে কত সুন্দর করে। তো এভাবে সব পিঠাগুলো এখন আমি বানিয়ে নেব। এই যে সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আরেকটা পিঠা বানাই দেখাই আমরা কিভাবে পিঠা বানাই। এই যে বানানো হয়ে গেল। এই যে সব পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো এখন এগুলো ভাজতে হবে। তার জন্য হচ্ছে এখন আমি চুলা ধরাবো। তো এই যে চুলার ভিতরে মোম দেখা যাচ্ছে, তো মোম দিয়েই আমি এগুলো রান্না বান্না করি। এই যে এখন আমি চুলাটা ধরাই নেওয়া হয়ে গেছে। তো আমার অনেকগুলো চুলা আছে, তারপর আমি ওই একটাতেই কালি ফেলি। আর এই যে অনেক চুলা, হয়তো কালি হলে দেখতে ভালো দেখায় না, এই জন্য আমি একটার ভিতরেই রান্না করি। আমার কাছে ভালো লাগে না যে কালি পড়ে নষ্ট হয়ে যাবে, এই জন্য একটা চুলোতে আমি রান্না করি। এই যে হচ্ছে পিঠাগুলো, তেল গরম হয়ে গেছে, এখন আমি সব দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব। তো ভাজতে অনেক সময় হয়, মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেক সময় লাগে। বারবার মোম শেষ হয়ে যায়, মোম জ্বালায় দিতে হয়। তো এই যে আমার কত সুন্দর করে পিঠা ভাজা হচ্ছে, দেখো। এই যে আমি পিঠাগুলো সব ভেজে নিচ্ছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো কত সুন্দর শব্দ হচ্ছে। তার কটা পিঠা, এই কটাও আমি এখন ভেজে নেব। সব ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে সব পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো দিকে ফারহানও অনেক বিরক্ত করতেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে হাতে ঢেলে দেখালাম। এই যে একটা পিঠা একটু ভেঙে দেখাই, বিস্কিটের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো খেতে অনেক মজা লাগে। তো আমি ছোট চুলায় বানাইছি, তো কেমন হয়েছে সবাই বলবেন। আর এই পিঠাগুলো এখন সব ফারহান একা একাই খাবে। তো কেমন হয়েছে বাবা? মজা হয়েছে। মজা হয়েছে? তো ভালো লাগলে সবাই একটা লাইক দিন।